সবাইকে প্রণাম, আমার ভালোবাসা। তোমরা ভালো থাকো, আনন্দে থাকো, শান্তিতে থাকো। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। আজ আমি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের একটা কথা দিয়ে শুরু করি। আমার ইষ্ট ঠাকুর ঠাকুর এক জায়গায় বলেছেন যে কালির ঘরে ঢুকলে কালি তো একটু লাগবেই। আমরা এটাতে কি বোঝালো, যেমন ধরো কোনো একটা ঘর রং করা হচ্ছে, যতই সাবধানে ঢুকি না কেন একটু না সে একটু লেগেই যায়, বা লাস্টে বেরোবো তো দরজার সেই কালো রংটাও লেগে যায়। ঠিক সেই রকম আমরা যেহেতু দেহ ধারণ করেছি, দেহ ধারণ করলে দেহের সব কিছু আমাদের ভোগ করতে লাগবে। দেহ যেহেতু ধারণ করেছি, তাই আমাদের জগৎ সংসারে যেহেতু আমাদের জন্মগ্রহণ হয়েছে, আমাদের সব কিছু ভোগ করতেই লাগবে। যেমন শরীরের কষ্টও আসবে, মনের কষ্টও আসবে, এটা আমাদের সহ্য করতে লাগবে। ঈশ্বর কখনো আমাদের সহ্য করার সহ্য ক্ষমতা যতটুকু ততটুকুই দেন, তার চেয়ে বেশি কিন্তু দেন না। আমাদের অধৈর্যের কারণে আমরা কখনো কখনো মনে হয় যে আর বাঁচতে ইচ্ছা করছে না। এটা আমাদের অধৈর্যের কারণে। আমরা ঈশ্বরেতে মন না দিয়ে নিজেরা যে কর্তা হয়ে মাতব্বরি করি, তার জন্য মনে হয়। দেখো, যেহেতু দেহটা যেহেতু ধরেছি, যেহেতু জন্মিয়েছি জগতে, শরীর কষ্ট আসবেই। ছোটবেলার থেকেই তো শরীরের কষ্ট তো, যখন বাচ্চাটা বোঝে না তখন দেখবে পেট ব্যথা করছে, কিছু বলতে পারছে না কিন্তু পেট ব্যথা করছে, মারা তখন হুলস্থুল করি কি খাওয়ালে পেট ব্যথা কমবে, ডাক্তারের কাছে নিব কিনা, শরীর ধরেছে। আর বড় হলে যখন আমরা বুঝি তখন তো বুঝতেই পারি যে এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এটা শরীরের কষ্ট। বড় হওয়ার পরে মনের কষ্ট শুরু হয়। দেখো, শুধু যে একদম বড় হলে তা না, ছোট শিশুটা যখন বালক হয়, তখন যখন সে তার মন মতন যেটা চায় সেটা যখন সে পায় না, সে কিন্তু তখন কষ্ট পায়, সে জিদ করে, সে রাগ করে, সে কান্না করে। এগুলি মনের কষ্ট। তো এইভাবেই যেহেতু যে কালির ঘরে গেলে কালি একটু লাগবেই, এই জগতে জন্মালেও আমাদের কিন্তু ঠিক বয়স অনুযায়ী যেমন যেমন বয়স তেমন তেমন ভাবে আমাদের কষ্টগুলি আসে। কষ্টগুলি আসে কারণ হলো আমার মন যেটা মানতে চায় না, যেটা আমি চাই সে যখন আমার সে মন সেটা পায় না, তখনই আমরা এটাকে কষ্ট বলে মনে করি। যদি আমি ঈশ্বরেতে মন দিই, যদি আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখি, তবে কিন্তু আমাদের কষ্টটা কম হবে। একদম হবে না আমি বলছি না, কম হবে। কারণ 10 বার যদি আমি ওই চিন্তা হয় যে আমি পেলাম না, আমার হলো না, আমার ভাগ্যে এরকম হলো, ঈশ্বরেতে মন দিলে, ঈশ্বরকে ভালোবাসলে 2 বার হলেও এটাই আসবে যে আমার ঈশ্বর আছেন, উনি আমার জন্য যা করছে সব আমার কল্যাণের জন্যই করছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় এটাই বলতে হয়, মা তুমি আমার সর্বাঙ্গীন কল্যাণ করো, তোমার ইচ্ছাই পূর্ণ হোক মা। তবে কি হয়, মনটা না এই যে মাথা চাড়া দিয়ে উঠতে পারে না, এই যে অহংভাব নিয়ে উঠতে পারে না। আমি যেটা চাই সেটাই লাগবে, আমি যা বলবো সেটাই হতে লাগবে, আমি যা ভাববো ওইটাই হতে লাগবে। এই যে একটা অহং, এটার থেকে তো আমরা কষ্ট পাই। এটার জন্যই সবসময় যে আমি বলি যে ঈশ্বরেতে মন, আর যেখানেই মন দেই না না দেই, ঈশ্বরেতে মন। একদম খাঁটি কথা। যদি তাই না হতো, ভারতবর্ষে এত বড় বড় মহাপুরুষ অবতার পুরুষদের জন্ম হতো না, ওনারা বলেও যেতেন না। আজও আজও অনেক জ্ঞানী মহাপুরুষরা আমাদের আশেপাশে ঘুরে, আমরা বুঝতে পারি না কার জ্ঞান হয়েছে, কে ব্রহ্মজ্ঞান হয়েছে। কারণ এটা বোঝার কথা না, এটা একমাত্র একটা মানুষের সাথে কথা বললে যেরকম বোঝা যায় না সে কতটা শিক্ষিত জাগতিকভাবে, ঠিক সেভাবে একজন আধ্যাত্মিক মানুষই আরেকজন মানুষের কথা শুনলে সে বুঝতে পারে যে তার মন কতটা ঈশ্বরেতে, সে কি জ্ঞানী না অজ্ঞানী, তার কি ঈশ্বর অনুভব হয়েছে কি না হয়েছে। এছাড়া আর কে সার্টিফিকেট দেবে? আর দিতে পারে গুরু, আর গুরু এছাড়া আর কেউ সার্টিফিকেট দিতে পারে না। তো এই জন্য কি হয়, এই আমরা যখন ঈশ্বরেতে মন দিব না, ঈশ্বরের প্রতি বিশ্বাস হলে তো হয়েই গেল। যখন ঈশ্বরের প্রতি ঠিক ঠিক বিশ্বাস হবে, এরকম বিশ্বাস না যে আমার সব ঠিক হচ্ছে, হ্যাঁ ঈশ্বর আছে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি ঈশ্বর আছে, না সেরকম না। আমার সব ঠিক হলো তাহলেই ঈশ্বর আছে, আমার সব ঠিক হলো না তাইলে ঈশ্বর না, তা না। আমার সব ঠিক হলো না, ওটা আমার কর্মফল।
আর এটা বিশ্বাস করতে হবে, কারণ ঈশ্বর কখনো কারো খারাপ করেন না, উনি কারো খারাপ করতে পারেন না। কারণ যেমন আমরা মা বাবারা কোনো বাচ্চার খারাপ করি না, খারাপ হোক এটাও চিন্তা করি না, ঠিক উনি জগৎ পিতা, উনি জগৎ মাতা, উনি আমাদেরকে সব সময় আমাদের মঙ্গল হোক এটাই উনি চান। ঈশ্বরকে নিয়ে থাকলে কি হবে? ঈশ্বরকে নিয়ে থাকলে এটাই হবে, সারদা বলছেন যে যদি তোমার হাত কাটা ছিল তো আঙুলটা কেটে ওই বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। কারণ কর্মফল তো আসবে, আমি যা করেছি তা এই জন্মে হোক বা আগের জন্মেই হোক, কত কত জন্মের পরে মনুষ্য জন্ম হয়, তো যেই জন্মই হোক আমি তো করেছি, কর্মটা তো আসবেই। তো যেখানে আমার অনেকটা হওয়ার ছিল, আমি ঈশ্বরেতে মন দিয়ে রেখেছি, ঈশ্বর আমার হাত ধরে আছেন, তো হাতটা কাটার হলে আমার আঙুলটা কেটে আমাকে ওই বিপদ থেকে উনি মুক্ত করবেন। আমরা একবার বিশ্বাস করেই দেখি, একদম 100% বিশ্বাস, যেখানে কোনো সে না, জল মিশানো বিশ্বাস না, একদম খাঁটি বিশ্বাস, একদম খাঁটি বিশ্বাস করেই দেখি আমার আসবে। তখনও কখনো মনে হয় যে আমি তো বিশ্বাস করি, তবু কেন আমার আসে? কারণ আমার কর্মফল আমার আসবে, আমার ভুগতেই হবে, আর ওটা উনি সহ্য করিয়েও নেবেন। এটার জন্য চিন্তা করতে লাগবে না, সময়টাকে একটু বয়ে যেতে দিলেই হয়, সময়টা গেলেই তবেই আমরা ওই ওই সময়টা পার হলেই ওই কষ্টটাও দূর হয়ে যায়। সময় বেশিক্ষণ লাগে না যেতে। এই যে এতটা বয়স হয়ে গেলো, মাঝবয়সী হয়ে গেছে, আমি দেখতে দেখতেই তো হয়ে গেলাম। ওই দিন মনে হয় যেন বিয়ে করে এবারে আসছি। তো সময় যেতে বেশি দিন লাগে না, সময় চলে যায়। যা কিছুই আসুক আমরা ঈশ্বরকে নিয়ে থাকবো, ঈশ্বরকে ভালোবাসবো, ঈশ্বরকে আদর করব, ঈশ্বরকে প্রেম করব। ঈশ্বরই সব, একমাত্র ঈশ্বরই, সেই মহীয়সী শক্তি, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি যিনি করেছেন, যিনি আমাকেও সৃষ্টি করেছেন, আমি তাকে নিয়েই থাকবো, তার কথাই চিন্তা করব। জগতে থাকবো, জগতে যা করতে লাগে সবই করব, কিন্তু অন্তরের অন্তঃস্থলে উনি থাকবেন। এই যে একটা ঠাকুরের আর একটা কথাও আছে যে দাঁত ব্যথা হলে চিনচিন চিনচিন দাঁত ব্যথা হয়, কিন্তু সারাদিন তো